হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করব স্মার্ট মানি কনসেপ্টে ব্রেকআপ স্ট্রাকচার কত টাইপসের হয়। তো স্মার্ট মানি কনসেপ্টে তিন টাইপের ব্রেকআপ স্ট্রাকচার হয়। একটা হয় নর্মাল ব্রেকআপ স্ট্রাকচার, একটা সুইং ব্রেকআপ স্ট্রাকচার, একটা হয় ইন্টারনাল ব্রেকআপ স্ট্রাকচার। তো নর্মাল ব্রেকআপ স্ট্রাকচার কি করে? নর্মাল ব্রেকআপ স্ট্রাকচার কিন্তু আমাদের ওভারঅল মুভমেন্ট দেয়, যে মার্কেট বুলিশ না বেরিশ সেই জিনিসটা আইডেন্টিফাই করতে কিন্তু আমাদের নর্মাল ব্রেকআপ স্ট্রাকচার হেল্প করে। তো সুইং ব্রেকআপ স্ট্রাকচার কিন্তু আমাদের ট্রেড নিতে সাহায্য করে। সুইং ব্রেকআপ স্ট্রাকচারে কিন্তু আমরা ওভারঅল অর্ডার ব্লক, অর্ডার ফ্লো, ইনডিউসমেন্ট, তারপরে আপনার ইমব্যালেন্স, এইগুলো কিন্তু আমরা সুইং ব্রেকআপ স্ট্রাকচারে ড্র করে থাকি। আর ইন্টারনাল ব্রেকআপ স্ট্রাকচার কি? ইন্টারনাল ব্রেকআপ স্ট্রাকচার হচ্ছে তোমার সুইং ব্রেকআপ স্ট্রাকচারের মধ্যে যেসব স্ট্রাকচারগুলো ক্রিয়েট হয় সেসব স্ট্রাকচারে বলা হয় ইন্টারনাল ব্রেকআপ স্ট্রাকচার। ইন্টারনাল ব্রেকআপ স্ট্রাকচারে কিন্তু সেম সুইং স্ট্রাকচারের মতন কিন্তু বস, ইনডিউসমেন্ট, ইমব্যালেন্স এইসবের উপর কিন্তু রিয়াকশন আসে। ইন্টারনাল ব্রেকআপ স্ট্রাকচারের মধ্যেও কিন্তু রিয়াকশন আসে। তো সবচেয়ে প্রথমে নর্মাল ব্রেকআপ স্ট্রাকচার কিন্তু আমরা ইউজুয়ালি একদিন আর এক সপ্তাহে কিন্তু ড্র করে থাকি। এই স্ট্রাকচার কিন্তু একদিন আর এক সপ্তাহের মধ্যে আমরা ড্র করে থাকি। তারপরে ওই যে নর্মাল ব্রেকআপ স্ট্রাকচারটা ড্র করলাম সেটাকে কিন্তু আমরা চলে যাই হচ্ছে 4 আওয়ার বা 1 আওয়ারে। এবার এই যে ব্রেকআপ স্ট্রাকচারটা যে আমরা ড্র করলাম একদিন বা এক সপ্তাহে, এই ব্রেকআপ স্ট্রাকচারে ভেঙে কিন্তু আমরা একটা সুইং ব্রেকআপ স্ট্রাকচারে ক্রিয়েট করি। বুঝা গেল? তো সুইং ব্রেকআপ স্ট্রাকচার যখন আমরা এটাকে কনভার্ট করি তখন আমরা কি পাই? তখন আমরা অর্ডার ব্লক, অর্ডার ফ্লো, ইমব্যালেন্স, ইনডিউসমেন্ট এইসব জিনিস কিন্তু পাই। এন্ট্রি পয়েন্টগুলো কিন্তু আমরা সুইং ব্রেকআপ স্ট্রাকচার পাই। দেন ওই ব্রেকআপ স্ট্রাকচারের মধ্যে যদি কোনো স্ট্রাকচার ঘোরাফেরা করে তো সেই স্ট্রাকচারে আমরা ইন্টারনাল স্ট্রাকচার বলি। তো আমি চার্টে গিয়ে দেখিয়ে দিচ্ছি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে একদম ভালো করে। তো সবচেয়ে প্রথমে আমাদের নর্মাল ব্রেকআপ স্ট্রাকচার ড্র করতে হবে। নর্মাল ব্রেকআপ স্ট্রাকচার আমরা কোথা থেকে ড্র করতে পারবো? একদিনে গিয়ে। তো দেখো, তোমরা একদিনেও যেতে পারো বা এক সপ্তাহে যেতে পারো, ডিপেন্ড করে তুমি কিরকম ধরনের ট্রেডার। ঠিক আছে? তো আমি এক সপ্তাহে গিয়ে দেখছি, আমি বেসিক্যালি 4 ঘন্টায় বেশি ট্রেড করি। তো 4 ঘন্টা আর এক সপ্তাহের মধ্যে কিন্তু একটা রিলেশন আছে, একটা স্ট্রাকচার রিলেশন আছে। তো আমি এখন এক সপ্তাহে, 1 মিনিট ওয়েট, ঠিক আছে, ইগনোর করো এটাকে। তো দেখো, এখন আমি আছি এক সপ্তাহে। তো এক সপ্তাহে সবচেয়ে প্রথমে কি খুঁজতে হবে? সবচেয়ে প্রথমে খুঁজতে হবে হচ্ছে নিয়ার নিয়ার ব্রেক কে করেছে, নিয়ার স্ট্রাকচার ব্রেক কে করেছে। তো সবচেয়ে প্রথমে যে জায়গায় মার্কেটটা চলছে, ঠিক আছে, সেখান থেকে কিন্তু তুমি কিন্তু ম্যাপিং করবে। এমন না যে একদম জুম আউট করে একদম এখান থেকে বা এখান থেকে বা এখান থেকে ম্যাপিং করবে, একদমই না। সবচেয়ে প্রথমে জুম ইন করে একদম যে জায়গায় প্রাইস চলছে, দেখো এখানটায় প্রাইস চলছে, তো এই প্রাইসের আশেপাশে দেখবে একটা স্ট্রাকচার ব্রেক হয়েছে। তো দেখো এখানটায় কিন্তু একটা স্ট্রাকচার ব্রেক হয়েছে, ঠিক আছে, এই একটা স্ট্রাকচার ব্রেক হচ্ছে। এবার এই স্ট্রাকচারে কিন্তু একটা হাই, একটা লো কিন্তু ক্রিয়েট হয়েছে। তো হাই লো আমাদের অত ইম্পর্টেন্ট লাগে না উইকলির। তো সিম্পলি এখানে গিয়ে তুমি এটাকে বলবা এন বস, ঠিক আছে। এন বস বলার পরে তুমি এই যে স্ট্রাকচারটা, এটা কিন্তু ম্যাপ হয়ে গেল। এবার এই জিনিসটাকে কিন্তু তোমার 4 ঘন্টায় গিয়ে ভাঙতে হবে, ঠিক আছে। ভেঙে তারপর কিন্তু তোমার ট্রেড প্লেস করতে হবে, মানে আইডেন্টিফাই করতে হবে অর্ডার ব্লক, অর্ডার ফ্লো, তারপরে কিন্তু তোমার ট্রেড প্লেস করতে হবে ওইসব কি পয়েন্টে গিয়ে। তো এখন আমি একটা এনবস পেয়ে গেলাম, ঠিক আছে। এনবস পাওয়ার পর এই এনবসটাকে কিন্তু এবার আমার সুইং স্ট্রাকচারে কনভার্ট করতে হবে। তো উইকলি থেকে ডাইরেক্ট চলে যাবো 4 আওয়ারে। দেখো তোমার এক সপ্তাহ কিন্তু সে বড় একটা মুভ, দেখো 4 ঘন্টায় কতগুলো মুভের মধ্যে কনভার্ট হয়েছে দেখেছো। দেখো এক সপ্তাহে আই থিঙ্ক মানে 4-5টা ক্যান্ডেল ছিল। দেখো এই যে 4-5টা ক্যান্ডেল কতগুলো ক্যান্ডেলে কনভার্ট হয়েছে। এবার দেখো, এবার তোমার এখানটায় তোমার সুইং বস ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। সুইং ব্রেকআপ স্ট্রাকচার ক্রিয়েট করতে হবে। তো সুইং ব্রেকআপ স্ট্রাকচার কিভাবে পাবা? তোমার প্রিভিয়াস দেখতে হবে ইনভেস্টমেন্ট নিয়েছে কিনা মার্কেট। দেখো এখান থেকে সবচেয়ে ফার্স্ট, এখান থেকে এই পর্যন্ত আগে প্রথমে ম্যাপ করবা, দেখবা যে এখানে কোনো রকম তোমার এখন সুইং ব্রেকআপ স্ট্রাকচার ক্রিয়েট হয়েছে কিনা। তো এখানে কিন্তু কোনো রকম সুইং ব্রেকআপ স্ট্রাকচার ক্রিয়েট হয়নি। তো যেহেতু এখান থেকে এই পর্যন্ত কোনো রকম সুইং ব্রেকআপ স্ট্রাকচার ক্রিয়েট হয়নি, তাহলে তুমি কিন্তু পিছনের ডেটাকে দেখবে। তো পিছনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে। দেখো এখানটা ইন্ডুসমেন্ট নিল মার্কেট, ঠিক আছে। নেওয়ার পরে এখানটা ইন্ডুসমেন্ট নিল, নেওয়ার পর দেখো এই একটা অর্ডার ব্লক ছিল, এই অর্ডার ব্লক থেকে হালকা একটা ছোট একটা রিয়াকশন এসেছে মার্কেটে। দেখো এখান থেকে একটু হালকা একটা ছোট একটা রিয়াকশন আসলো মার্কেটে। দেন মার্কেট কি করলো? মার্কেট ঠিক এই যে একটা অর্ডার ব্লক ছিল, এই অর্ডার ব্লক থেকে, এই অর্ডার ব্লক থেকে আই থিঙ্ক এই অর্ডার ব্লক থেকে রিয়াকশন আসেনি, বাট এখানে কিন্তু একটা ইমব্যালেন্স ছিল, ঠিক আছে। এই অর্ডার ব্লকের আশেপাশে কিন্তু একটা ইমব্যালেন্স ছিল। এই ইমব্যালেন্স থেকে মার্কেটে একটা ডাউন সাইডে মুভ আসে। তাহলে তোমার যে উইকলির যে এন বসটা থাকবে না, এই এন বসটা কনভার্ট হয়ে যাবে তোমার সুইং বসে, ঠিক আছে। তো এখানটা তুমি
সুইং বেসে তোমার স্পোর্টসটা কনভার্ট হয়ে গেল। এবার দেখো, এবার এবার তোমার কি করতে হবে, এবার তোমার তোমার ইনভেস্টমেন্ট বুঝতে হবে। ইনভেস্টমেন্ট এবার দেখো, ইনভেস্টমেন্ট কিন্তু এইটা দেখো, লাস্ট কিন্তু মার্কেট এখানে কিন্তু হাই মেরেছিল, এই হাইটা মারার পরে কিন্তু মার্কেট নিচের দিকে শিফট হয়েছিল, শিফট করে কিন্তু উপরের দিকে গেল, এরপরে কিন্তু কোনো রকম ডাউন সাইডে কিন্তু ক্রিয়েট হয়নি, তারপর কিন্তু টু ট্যাপ দিল আপ সাইডে। তো এইটা কিন্তু আমাদের জন্য ইনভেস্টমেন্টের কাজ করবে। এবার ইনভেস্টমেন্ট কাজ করার পরে মানে ড্র করার পরে তোমার এখানে দুটো জিনিস ড্র করতে হবে, একটা হচ্ছে তোমার মেন হাই, এটা হচ্ছে মেন লো। দেখো তোমার হাই কনফার্ম হয়ে গেল, ঠিক আছে, এবার তোমার হাই কনফার্ম হয়ে গেল, আর এইভাবে তোমার লো কনফার্ম হয়ে গেল, ঠিক আছে। কনফার্ম হওয়ার পর এবার কিন্তু তোমার ইন্ডাসমেন্ট ড্র হলো, ড্র হওয়ার পর দ্বিতীয় কাজ তোমার হাই লো মার্ক করা হয়ে গেল। তৃতীয় কাজ এবার কি করতে হবে, তোমার অর্ডার ব্লক খুঁজতে। অর্ডার ব্লক গুলো কোথায় কোথায় আছে দেখো, এইটা একটা অর্ডার ব্লক, ঠিক আছে, এটা একটা অর্ডার ব্লক, তারপরে এটা একটা অর্ডার ব্লক, ঠিক আছে। এই অর্ডার ব্লকে দেখো মার্কেট কি সুন্দর রিয়াকশন এসেছে, দেখো ডাউন সাইডের রিয়াকশন আসলো, এখান থেকে ডাউন সাইডের দিকে রিয়াকশন আসলো। দেখো এইসব রিয়াকশন কিন্তু এখানেও কিন্তু ট্রেড করা যায়, করে করা যায় লোয়ার টাইম ফ্রেমে গিয়ে কিন্তু এইসব জায়গায় কিন্তু ট্রেড কিন্তু নেওয়া যায়, আর নিলে কিন্তু অনেক বড় বড় তোমাদের টিপি কিন্তু হিট হয় এইসব জায়গায়, ঠিক আছে। 4 ঘন্টায় আছো, 5 মিনিট 15 মিনিট 1 মিনিটে গিয়ে এইসব জায়গায় এন্ট্রি পসিবিলিটি খুঁজতে হয়। তো এবার হয়ে গেল আমার এন বসের যে কনসেপ্টটা ছিল নর্মাল ব্রেকআউট স্ট্রাকচার, ওই কনসেপ্টও ক্লিয়ার হয়ে গেল, আর সুইং ব্রেকআউট স্ট্রাকচারের কনসেপ্টও ক্লিয়ার হয়ে গেল যে আমরা কিভাবে এই জিনিসটা ড্র করব। এরপরে আসি ইন্টারনাল ব্রেকআউট স্ট্রাকচার। দেখো ইন্টারনাল ব্রেকআউট স্ট্রাকচার আর সুইং ব্রেকআউট স্ট্রাকচার কিন্তু একই রকম কাজ করে, একই রকম তোমার ইন্ডোসমেন্ট নেয়, একই রকম কিন্তু তোমার ব্রেকআউট স্ট্রাকচার সুইং ব্রেকআপ স্ট্রাকচার ক্রিয়েট করে। কিন্তু এইটা যেহেতু ভিতরে চলছে, মানে সুইং ব্রেকআপ স্ট্রাকচারের ভিতরে চলছে, এই জিনিসটা তখন কিন্তু কনভার্ট হয়ে যাবে ইন্টারনাল ব্রেকআপ স্ট্রাকচার। এরকম দেখো এই মার্কেট ইনভেস্টমেন্ট নিল, নেওয়ার পর কিন্তু ঠিক এই যে লেভেলটা না, এই লেভেলটাই কিন্তু তোমার ইন্টারনাল ইনভেস্টমেন্ট নিল। ভালো করে বুঝবে, এখানটায় কিন্তু তোমার ইন্টারনাল ইনভেস্টমেন্ট নিল, নেওয়ার পর কিন্তু এখানটায় কিন্তু একটা তোমার অর্ডার ব্লক ছিল, সেই অর্ডার ব্লক কিন্তু এখানটায় ট্যাপ করলো, ট্যাপ করে কিন্তু মার্কেট উপরের দিকে চলে গেল, দেখেছো। এখানটায় কিন্তু এবার যে ব্রেকটা হবে না, এই এই যে বসটা হবে না, এই বসটা কিন্তু তখন ইন্টারনাল ব্রেক অফ স্ট্রাকচার কনভার্ট হয়ে যাবে, ঠিক গেল। এবার তোমার খুঁজতে হবে, দেখো এবার অর্ডার ব্লক থেকেও রিয়াকশন আসলো, দেখো তোমার প্রথমত সুইং স্ট্রাকচার থেকেও রিয়াকশন আসছে, তোমার কিন্তু এবার ইন্টারনাল স্ট্রাকচার থেকেও কিন্তু রিয়াকশন আসছে, তুমি কিন্তু দুই সাইডে এখন কিন্তু ট্রেড করতে পারবা। আগে কি ছিল, আগে কিন্তু তুমি এক সাইডে ট্রেড করতে পারতে, যে নর্মাল একটা সুইং স্ট্রাকচার ড্র করো, তারপরে ওয়েট করো কখন মার্কেট ওই জোনে আসবে, তার দেন সেল করো। এবার কি হচ্ছে, এবার কিন্তু তোমার যে ট্রেডিং যে পসিবিলিটিটা কিন্তু বেড়ে যাচ্ছে, ট্রেড নেওয়ার পসিবিলিটিটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। এবার দেখো নেওয়ার পর মার্কেট উপরের দিকে গেল, উপরে যাওয়ার পরে ঠিক এখানটায় কিন্তু একটা ইন্ডুসমেন্ট ক্রিয়েট করলো, ঠিক আছে, ইন্টারনাল ইন্ডুসমেন্ট ক্রিয়েট করলো। ইন্টারনাল ইন্ডুসমেন্ট ক্রিয়েট করার পর দেখো এখানটায় কোনো রকম কিন্তু অর্ডার ব্লকে ট্যাপ করিনি মার্কেট, একদম সব মিটিগেট এখানে। তো এখানটায় কিন্তু আমরা কোনো রকম ট্রেড পাইনি, তাও কিন্তু মার্কেট ঠিক এই আপসাইডের দিকে তোমার ব্রেক করে দিল। আর এই যে ব্রেকটা হবে না, সেটা হবে তোমার ইন্টারনাল ব্রেক অফ স্ট্রাকচার। আই হোপ সবাই বুঝতে পারছো। তো এবার দেখো, এবার এই যে ব্রেক অফ স্ট্রাকচার না, এবার এই ব্রেক স্ট্রাকচার যখন ক্রিয়েট হলো আপসাইডের দিকে, তারপর এখানে কিন্তু একটা হিউজ একটা অর্ডার ব্লক ছিল, এই অর্ডার ব্লকে কিন্তু মার্কেট কিন্তু এখানে ট্যাপ করলো, ট্যাপ করার পর কিন্তু এখন মার্কেটের যে ফার্স্ট যে ইয়ে থাকবে, রিয়াকশন থাকবে, সেটা হবে কিন্তু মার্কেট নিচের দিকে যাবে, মার্কেট কিন্তু এখন এই ইন্টারনাল ইনভেস্টমেন্টের দিকে যাবে, ঠিক আছে। ইন্টারনাল ইনভেস্টমেন্টের দিকে কি করবে মার্কেট, যে কোনো একটা ব্লকে ট্যাপ করবে, ওকে এই অর্ডার ব্লকের শ্যাডোতে ট্যাপ করবে, মেবি এটা মিটিগেট, এটা আনমিটিগেট অর্ডার ব্লক। তো এবার এখান থেকে মার্কেট একটা আপসাইডের দিকে মুভ দেবে, ঠিক আছে। এইভাবে তোমরা ইন্টারনাল স্ট্রাকচার বা এক্সটার্নাল স্ট্রাকচার কিন্তু ট্রেড করতে পারো এইভাবে। আর এই জিনিসটা কিন্তু মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিসের মধ্যে কনভার্ট হয়ে যায়, এটা কিন্তু একটা মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিসের পার্ট। তো একটা ভিডিও একটা টপিকে কিন্তু দুটো টপিক ক্লিয়ার হয়ে গেল, বোঝা গেল, এটা কিন্তু একটা মাল্টি টাইম ফ্রেম এর পার্ট। আই হোপ সবাই বুঝতে পেরেছো। তো যারা যারা এখন নতুন আছে, একদম বিগিনার, যে এসএমসি বুঝতে পারছো না, স্মার্ট মানি কনসেপ্টটা কিছুই বুঝতে পারছো না, তো ডিসক্রিপশনে কিন্তু একটা প্লেলিস্ট বানানো আছে স্মার্ট মানি কনসেপ্টের, ওখানে গিয়ে ভিডিওগুলো চেক আউট করো, কি করে স্ট্রাকচার ম্যাপ করতে হয়, কি করে বস ক্রিয়েট হয়, কিভাবে চক ক্রিয়েট হয়, কিভাবে অর্ডার ব্লক ড্র করতে হয়, ইমব্যালেন্স কি, এইসব পুরো ইন ডেপথ ডিটেলসে ওখানে আমি বুঝিয়েছি, ঠিক আছে। আর কাউ যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে তো কমেন্ট করতে পারো, বা টেলিগ্রামে ডাইরেক্ট এসএমএস করতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক আছে টেলিগ্রামে, ওখান থেকে ডাইরেক্ট আমাকে এসএমএস করতে পারো। ভিডিওটা লাইক করো যদি হেল্পফুল হয় তোমাদের। তো
আর যদি এখনো পর্যন্ত তোমরা কেউ ফরেক্স অ্যাকাউন্ট খুলোনি, কোনো একটা ট্রাস্টেড ব্রোকার খুঁজছো, তো ডিসক্রিপশনে লিঙ্ক আছে, তো ওখান থেকে তোমরা ফরেক্সের অ্যাকাউন্ট খুলতে পারো অক্টাভেক্সের সাথে, ট্রাস্টেড ব্রোকার গাইস। তো এটাই ছিল একটা ছোট একটা ভিডিও। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, সবাই ভালো থেকো।